এক বনে এক হিংস্র বাঘ ছিল। সে যাকে পেত তাকে ধরে খেয়ে ফেলতো। বনের পশু পাখিরা তার ভয়তে টু শব্দটিও করতো না। তারা সবসময় চুপচাপ থাকতো। তারপর একদিন হলো কি, এ কি, তোমাদের এই বনে এরকম শুনশান কেন? কোনো শব্দ নেই, পাখিরাও কিচিরমিচির করে না, আর তোমাদেরও এরকম দেখাচ্ছে কেন? তোমাদের মুখে বিষণ্ণতার ছাপ। এসো আমরা গান করি, তোমাদেরকে গান শেখাই। গান করো, তাহলেই মন ভালো লাগবে। খেয়াল মশাই, মন মেজাজ এমনি ঠিক নেই, এখান থেকে যাও। ইয়ার কি মেরো না, আমরা সবসময় মৃত্যুর প্রহর গুনছি, আর তুমি এসেছো গান শেখাতে। আমরা দেখো না বাঘের ভয়তে টু শব্দটিও করি না। ছাগল ভাই, কিসের বাঘ? তোমাদের কথা আমি ঠিক বুঝতে পারলাম না। তুমি এখনো বুঝতে পারোনি? একটু গান করো, তাহলেই বুঝতে পারবে। ওই জঙ্গলের গভীরে এক হিংস্র বাঘ থাকে। সে যদি কারো কোনো শব্দ শুনতে পায়, তাকে নিয়ে ধরে খেয়ে ফেলে। তুমি একটু গান করো, তাহলেই দেখবে তোমার কাছে এসে এসে যাবে। তাহলে তুমি কি চাও, মরতে চাও না গান গেতে চাও? বলো কি, এ তো খুব সাংঘাতিক ভয়ঙ্কর ব্যাপার। তাহলে সেই বাঘ বেটা থাকে কোথায়, একটু বলবে আমাকে? তা দিয়ে তুমি কি করবে? তোমার মরার শখ জেগেছে বুঝি? তুমি শুধু ঠিকানাটা বলো, তারপর দেখো কে মরে আর কে বাঁচে। আমার নাম শিয়াল পণ্ডিত। তাহলে তুমি ওই সামনের বনে যাও, তাহলে ঢোকার সময় দেখতে পাবে তার গুহা। ওখানেই গেলে তাকে পাবে। আচ্ছা ঠিক আছে ছাগল ভাইয়া, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। হরিণ ভাই, আমার মনে হয় বেটা শিয়ালের মাথায় নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, আর না হয় কেউ ধন্যবাদ দিয়ে বাঘের গুহায় যায় নাকি। আহ আজকে সূর্য যে কোন দিক থেকে উঠেছে বুঝতে পারছি না। এতদিন আমি যেই শিকার খুঁজে বেড়াচ্ছি, আজকে সেই শিকার দেখি আমার সামনে এসে হাজির। হালুম, এখন আমি তোকে খাবো। বাঘ মশাই, আমরা তো সেটাই জানতাম যে এই বনে যারা থাকে তাদেরই আপনি খান, কিন্তু এই বনে যে আরেকজন আছে তা কি আপনি জানেন নাকি? সে দেখি আমাদের খেতে চায়। এখন আমরা সেই দুঃখ রাখি কোথায়? আমি সেজন্য আপনার কাছে এলাম। বলিস কি রে শিয়াল, তুই সত্যি বলছিস তো? বিশ্বাস না হয় আপনি আমার সাথে চলেন, তাহলে নিজের চোখে দেখতে পারবেন। তাহলে তাই চল, দেখি কোন বেটার এত বড় সাহস যে আমার শিকার ভাগাভাগি করে। আচ্ছা চলুন তাহলে। এই তো বাঘ মশাই, আমরা এসে গেছি। বলছো কি? তাহলে বাঘটা কোথায় শুনি? চুপ চুপ, কথা বলবেন না বাঘ মশাই। সেই কুয়োর ভেতরে থাকে, কথা বললে হয়তো পালিয়ে যেতে পারে। আপনি বিশ্বাস না হয় কুয়ার ভেতরে তাকিয়ে দেখুন, তাহলেই দেখবেন সে কুয়ার ভিতরে আছে। এই বেটা, এই! এ তো দেখছি আমার মুখে মুখে কথা বলে। এ তো আমাকে ভয় পায় না, এ তো বড্ড বার বেড়েছে। এই বেটা, এই তোর সাহস তো মন্দ নয়। তুই কোত্থেকে এসে আমার শিকারে ভাগ বসাস? এ তো খুব বেয়াদব রে। আমি যা বলি তাই বলে, এ তো শুধু আমার মুখে মুখে কথা বলে। একে আর বাঁচিয়ে রাখা ঠিক হবে না, আমি এক্ষুনি ওখানেই আসছি। তারপরে বাঘ পানির নিচে নিজের চেহারা দেখে নিজেই চিনতে পারলো না, আর শেয়ালের চালাকি বুঝতে না পেরে অমনি কুয়ার ভেতর দিল এক ঝাঁপ। তারপরে সে পানির ভেতর পড়ে মারা গেল। তারপরে বনের সব পশু পাখিরা সে খবর শুনে সেখানে ছুটে আসে, আর তারপর থেকে সবাই খুব সুখে শান্তিতে বসবাস শুরু করে, আর খুশিতে শেয়ালটি সেখানে নাচতে থাকে। দিন 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 দিতা